আমরা আজব এক পরীক্ষার মধ্যে বর্তমানে আছি। আজব পরীক্ষা বললাম এই জন্য, আমরা এমন পরীক্ষার মধ্যে আছি যে পরীক্ষার প্রশ্নপত্র আমাদের মাঝে আগেই ফাঁস হয়ে আছে এবং সেই প্রশ্নের উত্তরগুলোও আমাদের অবশ্যই জানা আছে, কিন্তু তারপরেও আমরা প্রতি হাজারে 999 জন সেই পরীক্ষায় ফেল করব। বুঝেন নাই মনে হয়? আমরা এমন পরীক্ষার মধ্যে আছি যে পরীক্ষার প্রশ্ন জানা আমাদের, প্রশ্নের উত্তরও আমাদের জানা, কিন্তু আমরা হাজারে 999 জন ওই পরীক্ষায় ফেল করব আবার। এই জন্য আমাকে আপনাকে এমনভাবে দুনিয়াতে চলতে হবে ওই 999 জন যেন আমি না হই, আমি যেন ওই একজন হতে পারি প্রতি হাজারে। এই প্রচেষ্টা নিয়েই দুনিয়াতে আমাকে আপনাকে চলতে হবে। এই জন্য সর্বোপরি আমাকে আপনাকে, যারা আমরা মুসলিম নামে নামকরণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই প্রচেষ্টা চালাতে হবে আমাদের। এই প্রচেষ্টা চালানোর জন্য মূল্যবোধের বিকল্প কোনো কিছু নাই। মূল্যবোধ অবশ্যই থাকতে হবে আমাকে আপনাকে। কোরআন এবং সহিহ সুন্নাহর সঠিক ইলম অর্জন করার পাশাপাশি মানবিক মূল্যবোধ, যেগুলো ইসলামের মধ্যে আমাদের জন্য ইসলাম সঠিক গাইডলাইন দিয়েছেন পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাহ। আমরা সকলেই জানি, কিন্তু আমাদের মাঝে সেই মূল্যবোধ কাজ করে না। মানবিক মূল্যবোধ এক অদৃশ্য একটা নাম, অদৃশ্য, কিন্তু সেটা কর্মে বাস্তবায়নের মাধ্যমে মূলত ফুটে ওঠে। কিন্তু মূল্যবোধ আপনি কর্মে বাস্তবায়ন করার আগ পর্যন্ত আপনি এটা বুঝতে পারবেন না। অর্থাৎ মানুষের কর্মের মাধ্যমে তার মূল্যবোধ জাগ্রত হয় বা ফুটে ওঠে। এই কর্মে বাস্তবায়নের যতগুলো স্তর আছে তার মধ্যে অন্যতম এক স্তর হলো ঈমানের শাখা প্রশাখাগুলো বুঝতে পারা। যদি কোনো মুসলমান ঈমানের শাখা প্রশাখাগুলো বুঝতে পারে, তাহলে তার মাধ্যমে এই মূল্যবোধ জাগ্রত রাখা অত্যন্ত সহজ হয়ে যায়। আর যদি কেউ মানবিক মূল্যবোধ তার আছে কি নাই এ ব্যাপারে সচেতনতা অবলম্বন না করে, তাহলে তার মাধ্যমে যে কোনো অপরাধ সংঘটিত হতে পারে। কেন? সে আল্লাহকে ভালোবাসে না, সে রাসূলকে ভালোবাসে না, সে আল্লাহকে চিনে না, তার জান্নাতে যাওয়ার কোনো আকাঙ্ক্ষা নাই, তার মিজানের পাল্লা দ্রুত পার হওয়ার কোনো আকাঙ্ক্ষা নাই, তার কিয়ামতের মাঠে পুলসিরাত অর্থাৎ পুলসিরাত দ্রুত গতিতে পার হয়ে যাবে এরকম কোনো আকাঙ্ক্ষা নাই। মিজানের পাল্লায় নেকির পাল্লা ভারী হবে, পাপের পাল্লা হালকা হবে, এমন কোনো তার চিন্তা চেতনা নাই। যার মূল্যবোধ নাই, তার মধ্যে জান্নাতের কোনো আকাঙ্ক্ষা পাওয়া যায় না বা দেখা যায় না। এই জন্য সর্বোপরি মনে রাখতে হবে, আমাদের সমাজে আমরা মুসলিম নামে নামকরণ করি, কিন্তু আমাদের মুসলমানিত্ব বোধ এবং ইসলামের মধ্যে যে মানবিক আমাদের আচার আচরণে শিক্ষা দিয়েছে, এই শিক্ষাগুলো আমরা অর্জন করতে পারি নাই, ব্যর্থ হয়েছে প্রত্যেক ক্ষেত্রে।